অনেকবার অনেক রকমভাবে আমরা ভয়েস চেঞ্জ করেছি। আজকের ভয়েস চেঞ্জটা একটু অন্য ধরনের। আজকে যে ভয়েস চেঞ্জটা আমরা করব সেটা হচ্ছে ড্যাংলিং ভয়েস চেঞ্জ। এই ড্যাংলিং ভয়েস চেঞ্জ ব্যাপারটা কি? এই শব্দটা নতুন শুনছো তো, কোনো টেনশন নেই, খুব ইজিলি আমরা এটা শিখব। দেখো এখানে একটা এই দুটো সেন্টেন্স আমি করেছি। এখানে একটা সেন্টেন্স আছে, প্রথম সেন্টেন্সটা আমরা করতে করতে শিখে যাব। প্রথম যে হ্যাভিং রিপেয়ার দ্য কার, এখানে একটা কমা হবে। দ্য মেকানিক হ্যান্ডেড ওভার দ্য কিজ। এই দেখো এখানে দুটো পার্ট আছে, একটা এই পার্ট, একটা এই পার্ট। এই যে দেখো এই দুটো পার্টের মধ্যে কি বোঝাচ্ছে, এটা কখন ঘটে, ড্যাংলিং পার্টিসিপলটা কখন ঘটবে? এটা ঘটবে তখনই যখন একটা পার্সন ডুইং দ্য অ্যাকশন ইন দ্য ফার্স্ট পার্ট অফ দ্য সেন্টেন্স। এই যে ফার্স্ট পার্টে অ্যাকশন যখন করবে, এটা ক্লিয়ারলি কিন্তু মেনশন করা, ক্লিয়ারলি কানেক্টেড থাকবে না সেকেন্ড পার্টের সঙ্গে। একটু খটোমটো লাগছে তো। আসলে এইখানটা কি হয়েছে, তুমি যদি দুটো পার্ট করো, এই পার্টে দেখো এই মেকানিক যে কাজটা করছে, অর্থাৎ এই রিপেয়ারিংয়ের কাজটা করছে, কী কাজ করছে, এই কারটা, তাহলে এটা হচ্ছে পরিষ্কার অবজেক্ট। এবার এই অবজেক্ট হ্যাভিং রিপেয়ার দ্য কার, এবার এটা একটা স্বতন্ত্র অংশ, এইটা একটা স্বতন্ত্র অংশ। তাহলে এই দুটো স্বতন্ত্র অংশের মধ্যে ক্লোজলি কিন্তু কানেকশান নেই। এগুলো হচ্ছে ড্যাংলিং পার্টিসিপল। এগুলো যখন আমরা করব তখন খুব সহজেই আমরা কীভাবে করতে পারি, দেখো সূত্রটা খুব ইজি। এই যে অবজেক্টটা আমরা পেলাম, অর্থাৎ যেটা কাজটা করা হবে, যেই কাজটা, যার সঙ্গে এটা ঘটনাটা ঘটছে, যে অ্যাকশানটা, এই কারটা অর্থাৎ অবজেক্টটাকে তুমি সামনে আনো। তাহলে সামনে আনা হলো দি কার। তারপরে কি করব, হ্যাভিং লাগাবো। হ্যাভিং যা আছে, হ্যাভিং পারফেক্ট পার্টিসিপল যেটা থাকবে, পার্টিসিপল ফ্রেজ, হ্যাভিং বিন রিপেয়ার্ড। খুব জটিল কিচ্ছু না কিন্তু। হ্যাভিং বিন রিপেয়ার্ড দ্য কার সামনে চলে এলো, দ্য কার অবজেক্ট প্লাস এই হ্যাভিং বিন, এইটা যুক্ত করলাম এর সঙ্গে, এটা হলো V3, কমা দ্য মেকানিক হ্যান্ডেড ওভার দ্য কিজ। সহজ, কোনো জটিলতার মধ্যে নেই। তাহলে কি করলাম, দেখো অবজেক্টটাকে সামনে আনলাম, হ্যাভিং বিন যুক্ত করলাম এবং V3। তারপরে যে সেকেন্ড পার্ট যেটা থাকবে, সেকেন্ড পার্টটা সরাসরি এখানে চলে এলো। দেখো সেকেন্ড পার্টটা সরাসরি এখানে চলে এসছে, খুব ইজি। নেক্সটটা আমরা করলে এটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাভিং ইনভাইটেড দ্য গেস্টস, দ্য হোস্ট স্টার্টেড মিউজিক। তাহলে ফার্স্ট পার্টে এই যে গেস্টস, তাহলে এটা হচ্ছে অবজেক্ট। তাহলে তুমি সামনে চলে এসো, দ্য গেস্টস। তাহলে কী হবে, এই যে আমি বললাম হ্যাভিং বিন V3 ইনভাইটেড, কমা সেকেন্ড পার্ট যেটা আছে সেটা ইনট্যাক্ট বসিয়ে দাও, দ্য হোস্ট স্টার্টেড মিউজিক। খুব সহজ অবজেক্ট এটা। এই অবজেক্ট তুমি সামনে আনলে, তারপরে হ্যাভিং বিন বসালে এবং এখানে V3, তারপরে যেটা থাকবে ইনট্যাক্ট সেটাই তুমি নামিয়ে দিলে। আশা করি বুঝতে পারছো। আমি ওয়ার্কশিট দেবো, তোমরা ওয়ার্কশিটে করে নাও। যদি কোনো অসুবিধা থাকে হোয়াটসঅ্যাপে অবশ্যই জিজ্ঞেস করো। ভালো থেকো, ধন্যবাদ।